ফাংশন চ্যাপ্টারে সবাইকে স্বাগতম। আমাদের ফাংশনের আজকের আলোচ্য টপিকগুলোর মধ্যে রয়েছে ডোমেন, রেঞ্জ, কোডোমেন, বিপরীত ফাংশন, একক ফাংশন এবং সার্বিক ফাংশন। আমরা পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা টপিক, ফাংশনের প্রতিটা টপিক আলাদাভাবে আলোচনা করব। তবে তার আগে আমরা ফাংশনের ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন সম্বন্ধে ছোট্ট করে একটা বেসিক ধারণা লাভের চেষ্টা করব। ওকে, তো চলো আমরা ম্যাথমেটিক্যাল টার্ম দ্বারা এই তিনটা এক্সপ্রেশনকে বোঝার চেষ্টা করি। তো প্রথমেই আমরা একটা ফাংশন দ্বারাই বিষয়টাকে বোঝার চেষ্টা করি। আমি একটা ফাংশন লিখছি, দেখো f of x is equal to x plus 1 এর হোল স্কয়ার। এই ফাংশনের x টাই হচ্ছে আমাদের ডোমেন। x এর প্রতিটা উপাদানের জন্য f of x এর যে উপাদানগুলো আমি পাবো সেই উপাদানগুলো দ্বারা গঠিত সেটটা হবে আমাদের রেঞ্জ। ওকে, রেঞ্জ। আর কোডোমেনটা কি? কোডোমেনটা হবে রেঞ্জ যে সম্পূর্ণ সেটটা থেকে পাওয়া যাবে, অর্থাৎ কোডোমেনটা হচ্ছে রেঞ্জ যেই সেট থেকে পাওয়া যাবে সেই সম্পূর্ণ সেটটাকে বলা হবে কোডোমেন। কোডোমেন বিষয়টাকে যদি আমি আর একটু সহজভাবে করি তাহলে তোমাদের বোধগম্য হবে আশা করি। খেয়াল করো, আমি বলেছি যে x এর উপাদান হচ্ছে ডোমেন, ফাংশনে x-টা হচ্ছে ডোমেন। দেখো, আমি সাপোজ ধরলাম যে x এর কয়েকটা উপাদান -2, এরপর -1, 0, 1 এবং 2। x এর কয়েকটা উপাদান আমরা নিলাম, যার মধ্যে রয়েছে -2, -1, 0, 1 এবং 2। এই উপাদানগুলো ইত্যাদি আমরা বিভিন্ন আরো অনেক উপাদান নিতে পারি, বাট আমি বোঝার সুবিধার্থে মাত্র কয়েকটা উপাদান নিয়েছি x এর। তো x এর এই উপাদানগুলো দ্বারা যদি এখন আমি কোনো সেট গঠন করি, তো সেটকে আমরা কিভাবে গঠন করতে পারি? আমরা জানি সেটকে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে থাকি। তো সেটটা হবে দ্বিতীয় ব্র্যাকেট, এরপর -2, -1, দেন হচ্ছে 0, 1 এবং 2। এটা হচ্ছে একটা সেট, যেটা কি দিয়ে গঠিত হয়েছে? যেটা x এর ভিন্ন ভিন্ন উপাদানগুলো দ্বারা একটা গঠিত সেট। এই যে সেটটা x এর উপাদান দ্বারা যেটা গঠিত হয়েছে, এই সেটটাকে আমরা বলছি ডোমেন। অর্থাৎ ডোমেনটা কি? ডোমেনটা হচ্ছে আলটিমেটলি x এর উপাদান দ্বারা গঠিত সেট। x এর উপাদান দ্বারা গঠিত সেট। ওকে, তাহলে ডোমেনটা আশা করি বোঝা গেছে। ডোমেনটা হচ্ছে কোনো একটা ফাংশনের x এর উপাদান দ্বারা, x এর ভিন্ন ভিন্ন উপাদান দ্বারা গঠিত সেট। x এর উপাদান দ্বারা গঠিত সেট। ওকে, আর রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে x এর এই ভিন্ন ভিন্ন উপাদানগুলো যখন আমরা মূল ফাংশনটা ইনপুট করব, তখন প্রতিটা ভিন্ন উপাদানের জন্য f of x এর একটা ভিন্ন ভিন্ন মান পাবো। তখন ওই f of x এর উপাদানগুলো দ্বারা গঠিত সেটকে আমরা বলবো রেঞ্জ। তো চলো বিষয়টা বোঝার চেষ্টা করি, রেঞ্জের বিষয়টা। তো আমাদের মূল ফাংশনটা ছিল কি? খেয়াল করো, মূল ফাংশনটা ছিল f of x, যেটা ইজ ইকুয়াল টু x প্লাস 1 এর হোল স্কয়ার। ওকে, তো
তো এই ফাংশনে x এর কি মান আমরা নিয়েছিলাম? x এর মান নিয়েছিলাম -2, x এর মান ছিল আমাদের -2, -1, 0, 1 এবং 2। ওকে, তো আমি যখন x এর মান -2 বসাচ্ছি তখন আমি f of x এই ফাংশনের মান কত পাচ্ছি? যখন x -2 বসাচ্ছি, x এর মান যখন -2 এই ফাংশনটাতে আমি ইনপুট করছি, তখন f of x এর মান আমি কত পাচ্ছি? -2 + 1, দ্যাট মিন্স -1 এর হোল স্কয়ার, তার মানে 1। আবার x এর মান যখন আমি -1 বসাচ্ছি তখন f of x এর মান কি পাচ্ছি আমি? যখন -1 বসাচ্ছি তখন হচ্ছে 0। দেন যখন আমি x এর মান 0 বসাচ্ছি তখনও আমি পাচ্ছি, তখন কি পাচ্ছি আমি? তখন আমি পাচ্ছি হচ্ছে, যখন 0 বসাচ্ছি x এর মান তখন আমি পাচ্ছি 1। ওকে, যখন আমি x এর মান 1 বসাচ্ছি, x এর মান 1 বসাচ্ছি, মূল ফাংশনে f of x এর মান আমি কত পাচ্ছি? x এর মান পাচ্ছি আমি যখন 1 বসাচ্ছি তখন পাচ্ছি 4। যখন আমি x এর মান 2 বসাচ্ছি তখন আমি f of x এর মান পাচ্ছি 2 এর জন্য 9। তো খেয়াল করো, এই যে x এর উপাদানগুলো ছিল -2, -1, 0, 1 এবং 2, এই উপাদানগুলো দ্বারা যখন আমরা সেট গঠন করেছিলাম, তখন সেই সেটটাকে আমরা বলছিলাম ডোমেন। ওকে, সেই উপাদানগুলো দ্বারা গঠিত সেটটাকে আমরা ডোমেন বলছিলাম। এবং এই x এর উপাদানগুলোর জন্য f of x এর যে উপাদানগুলো আমরা পেয়েছি 1, 0, 1, 4, 9। তোমরা দেখতে পাচ্ছ এই উপাদানগুলো আমরা পেয়েছি x এর মান ইনপুট করার কারণে f of x এর মান। তো এই f of x এর উপাদানগুলো দ্বারা যদি এখন আমরা সেট গঠন করি, তো সেটা আমরা কিভাবে গঠন করতে পারি? আমরা জানি যে সেট আসলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্য দিয়ে আমরা সেটটাকে উপস্থাপন করি। তো সেই ক্ষেত্রে আমরা সাজিয়ে যদি লিখি 0, তারপর হচ্ছে 1, এখানে খেয়াল করো 1 দুইটা 1 আছে, কিন্তু আমরা কখনোই সেটের মধ্যে একই জিনিসকে, একই উপাদানকে বারবার লিখি না। তো আমরা শুধুমাত্র একটা 1 লিখব। তারপর কি আছে? 4, 9। ওকে, তো 4 এবং 9। ওকে, তো f of x এর উপাদানগুলো দ্বারা, এই যে f of x এর উপাদানগুলো দ্বারা এখন আমি একটা সেট গঠন করলাম। তো এই সেটটাকে আমরা বলবো রেঞ্জ। ওকে, রেঞ্জ। তাহলে আমরা সংক্ষেপে রেঞ্জকে কি বলতে পারি? রেঞ্জ হচ্ছে x এর ভিন্ন ভিন্ন উপাদানের জন্য f of x এর আমরা কি পেয়েছি খেয়াল করো, x এর ভিন্ন ভিন্ন উপাদানের জন্য f of x এর কি পেয়েছি? আমরা f of x এর ভিন্ন ভিন্ন উপাদান পেয়েছি। f of x এর ভিন্ন ভিন্ন উপাদানগুলো দ্বারা গঠিত সেট। তো আশা করি রেঞ্জের সংজ্ঞাটা আমরা বুঝতে পেরেছি। রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে কোনো ফাংশনের x এর ভিন্ন ভিন্ন উপাদানগুলোর জন্য f of x এর যে ভিন্ন ভিন্ন উপাদান আমরা পাচ্ছি, f of x এর, খেয়াল করো, x এর ভিন্ন ভিন্ন উপাদানের জন্য x এর ভিন্ন ভিন্ন উপাদান দেখো, -2 এর জন্য আমরা পেয়েছিলাম 1, -1 এর জন্য 0, এবার 0 এর জন্য 1 ইত্যাদি ভিন্ন ভিন্ন x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা f of x এর ভিন্ন ভিন্ন মান পাচ্ছিলাম। তো সেই মানগুলো দ্বারা যখন আমরা সেট গঠন করছি তখন সেই সেটটাকে আমরা বলছি রেঞ্জ। তাই আমি লিখেছি যে x এর ভিন্ন ভিন্ন উপাদানের জন্য f of x এর ভিন্ন উপাদানগুলো দ্বারা গঠিত সেট। ভিন্ন ভিন্ন উপাদানের জন্য, আসলে এখানে হবে ভিন্ন ভিন্ন। ওকে, x এর ভিন্ন ভিন্ন উপাদানের জন্য f of x এর ভিন্ন ভিন্ন উপাদানগুলো দ্বারা গঠিত সেট। ওকে, তো আশা করি কোনো একটা ফাংশন থেকে কিভাবে আমরা ডোমেন
এবং রেঞ্জকে আইডেন্টিফাই করা যায় সেটা আমরা বুঝলাম। এখন আসো কোডোমেনটা আসলে কি এবং কোন একটা ফাংশন থেকে কোডোমেনকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। ওকে, তো আমি এখানে ছোট করে লিখে রেখেছি, দেখো রেঞ্জ যেই সেট থেকে পাওয়া যাবে সেই সম্পূর্ণ সেটটা হচ্ছে কোডোমেন। তাহলে রেঞ্জ এখানে কোন সেটটা থেকে পাওয়া গেছিল খেয়াল করো, রেঞ্জ পাওয়া গেছে হচ্ছে 0, 1, 4 এবং 9 এই সেটটা থেকে। আমি যদি এটাকে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি কোডোমেনটা, তাহলে একটু ভালো হয় আশা করি। তো আমি প্রথমে একটা ডায়াগ্রামের মধ্য দিয়ে ডোমেন এবং রেঞ্জটাকে দেখাই, তারপরে আমি কোডোমেনটার সম্পর্ক রেঞ্জের সঙ্গে কি সেটা আমি আলোচনা করছি। ওকে, তো দেখো এক্স এর আমরা কি কি মান পেয়েছিলাম, আমরা সেই মানগুলো আগে ইনপুট করি। এখানে এক্স এর যে উপাদানগুলো আমাদের ছিল -2, দেন -1, 0, 1 এবং 2, এবং এই উপাদানগুলোর জন্য এক্স এর এই উপাদানগুলোর জন্য আমরা এফ অফ এক্স এর যে মানগুলো উপাদানগুলো পেয়েছিলাম সেগুলোর মধ্যে ছিল 0, দেখো এখানে লেখা আছে 0, 1, 4 এবং 9। তো 0, 1, 4 এবং 9। ওকে, 0, 1, 4 এবং 9। এবং দেখো -2 এর জন্য আমরা পেয়েছিলাম কত, -2 এর জন্য আমরা পেয়েছিলাম 1। তাহলে আমরা এভাবে সম্পর্ক লিখতে পারি, -2 এর জন্য আমরা পেয়েছি 1, দেন -1 এর জন্য আমরা পেয়েছি 0, -1 এর জন্য আমরা পেয়েছি 0, দেন 0 এর জন্য পেয়েছি 1, তো 0 এর জন্য আমরা পেয়েছি 1, এরপর 1 এর জন্য +1 এর জন্য আমরা পেয়েছি 4, তো 1 এর জন্য আমরা পেয়েছি 4, 1 এর সাথে 4 এর সম্পর্ক, দেন 2 এর জন্য আমরা পেয়েছি 9, তাহলে 2 এর সঙ্গে এই 9 এর সম্পর্ক। ওকে, তো এই যে যেই x এর উপাদানগুলো, এই উপাদানগুলো দ্বারা গঠিত যে সেটটা ছিল সেটা ছিল আমাদের ডোমেন। আমরা দেখেছি যে এই x এর উপাদানগুলো দ্বারা গঠিত যে সেটটা ছিল সেই সেটটাকে আমরা বলছিলাম ডোমেন। ওকে, এবং y এর যে উপাদানগুলো ছিল, y এর এই 4টা উপাদান দ্বারা গঠিত যে সেটটা ছিল সেই সেটটাকে আমরা বলছিলাম রেঞ্জ। ওকে, রেঞ্জ। এখন একটু খেয়াল করো, কোডোমেনটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সাপোজ ধরো আমি এই ফাংশনটাতে একটা আলাদা উপাদান যুক্ত করলাম, সেটা হচ্ছে 16। আলাদা একটা উপাদান আমি যুক্ত করলাম, সেটা হচ্ছে 16। এই 16 যে উপাদানটা, সেই উপাদানটা বাদে এই সেটের বাকি 4টা উপাদান দ্বারা গঠিত সেটটা হচ্ছে রেঞ্জ। আমি আগেই বলেছিলাম যে রেঞ্জটা কি এবং লিখেও দিয়েছি, খেয়াল করো এতে পাশে লিখে দিয়েছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এক্সট্রা যে উপাদানটা সেটা আসলে রেঞ্জের উপাদান না, বাকি 4টা উপাদান হচ্ছে আমাদের রেঞ্জের উপাদান। তো রেঞ্জের সেটটা ছিল কি খেয়াল করো, রেঞ্জের সেটটা হচ্ছে 0, 1, 4 এবং 9। এটা হচ্ছে আমাদের রেঞ্জের সেট। এবং ডোমেনের সেটটা কি যদি আমি ছোট করে লিখি, ডোমেনের সেটটা ছিল আমাদের -2, -1, 0, 1 এবং 2। তাহলে কোডোমেনটা কি? কোডোমেনটা হচ্ছে এই সম্পূর্ণ সেট। খেয়াল করো, রেঞ্জ হচ্ছে শুধুমাত্র, আমি যদি অন্য কলম দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, রেঞ্জ হচ্ছে আমাদের শুধুমাত্র এই পুরো সেটের প্রথম 4টা উপাদান দ্বারা গঠিত সেট। 0, 1, 4 এবং 9 এই 4টা উপাদান দ্বারা গঠিত সেটটা হচ্ছে আমাদের রেঞ্জ। এবং সম্পূর্ণ যে সেটটা রয়েছে, সম্পূর্ণ সেটটা কি আমাদের? সম্পূর্ণ সেটটা হচ্ছে 0, 1, 4 এবং 9 এবং 16। এই সম্পূর্ণ সেটটাকে আমরা বলছি কোডোমেন। ওকে, তাহলে কোডোমেনটা কি? কোডোমেনটা হচ্ছে রেঞ্জ যেই সেট থেকে পাওয়া যাবে। রেঞ্জ আসলে কোন সেটটা থেকে পাওয়া গেছে? এই সম্পূর্ণ সেটটা থেকে রেঞ্জ পাওয়া গেছে, রেঞ্জের এই 4টা উপাদান পাওয়া গেছে। তো রেঞ্জ যেই সেটটা থেকে পাওয়া যাবে এই বিষয়টা থেকে আমাদের একটা জিনিসের সুস্পষ্ট ধারণা আশা করি হয়েছে, সেটা হচ্ছে যে রেঞ্জ
সাবসেট কোডোমেন, উপসেট কোডোমেন। ওকে, রেঞ্জটা হচ্ছে কোডোমেনের একটা উপসেট। ওকে, তো আশা করি যতটুকুন বোঝালাম ডোমেন, রেঞ্জ এবং কোডোমেনের মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে সেটা আমরা কিছুটা হলেও ধারণা লাভ করেছি। এখন আমরা পর্যায়ক্রমিক আলোচনার মধ্যে যে টপিকটা ছিল আমাদের ডোমেন নিয়ে আলোচনা, বিস্তারিত আলোচনা, মেইনলি আমরা প্রচুর পরিমাণে প্রবলেম সলভ করব এখান থেকে। তো আমরা সেই আলোচনায় ফিরে যাব। ওকে, তো